অনেক সময় ব্যস্ততার কারণে কিন্তু নাস্তা বানানোটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় আমার জন্য। তো আমি গতকাল রাতেই আসলে এটা রেডি করে রেখেছিলাম যে আজকে সকালে আমি কী নাস্তা করব। আপনার ওজন কমাতে গিয়ে আরেকটা জিনিস আসলে শেখা হয়েছে, সেটা হচ্ছে যে আপনাকে খাবারগুলো যদি আপনি আসলে গুছিয়ে রাখতে পারেন, আগে থেকে রেডি করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ডায়েট করাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। তা আমার মনে হচ্ছে যে ডায়েট করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আপনি খাবারটা আপনি গোছানো কিনা, বা আপনি সকালে কী খাবেন, বিকেলে কী খাবেন, রাতে কী খাবেন, এইসব মানে সব যদি গোছানো থাকে তাহলে কিন্তু ডায়েট করাটা কিন্তু খুব সহজ হয়ে যায়। কারণ এটা আমি আমার অভিজ্ঞতা থেকেই জেনেছি, দেখেছি যে যেদিন আসলে একদমই কিছু করা হয় না সেদিন দেখা যায় যে উল্টাপাল্টা খাওয়া হয়। দেখা যায় যে বাসার কিছু খেয়ে ফেললাম, একটু বেশিই খেয়ে ফেললাম। তো আপনি যখন আসলে একটা প্রসেসের মধ্যে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আসলে একটু মেনটেনিংটা তো খুবই জরুরি। তো আমি এবার আসলে খুব গুছিয়ে ডায়েট করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে আগে থেকেই গুছিয়ে রাখা, খাবারগুলো ঠিক করে রাখা, যাতে করে আমার আসলে ডায়েটে যেন সমস্যা না হয়, আমার যেন চিন্তা করতে না হয় যে আমি আসলে সকালে কী খাবো, রাতে কী খাবো, দুপুরে কী খাবো। তো এগুলো নিয়ে কিন্তু আসলে অনেক চিন্তার একটা বিষয় থেকে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা খুবই সহজ একটা ওয়ে যে আপনি আগে থেকেই আপনার খাবারগুলো রেডি করে রাখাটা। খাবার গুছিয়ে রাখলে কিন্তু ডায়েট করাটা সবচেয়ে আমার মনে হচ্ছে যে একেবারে ইজিয়েস্ট হয়। কারণ খাবারটা গুছানো থাকলে আপনি কোন বেলায় কী খাবেন সেটা কিন্তু আসলে খুব সহজে আসলে মেনটেন করা যায়। এটা কিন্তু আমি চিড়া খাচ্ছি, আমি কিন্তু ওটস খাচ্ছি না। আমি ওটস আসলে একদিন খাই। তো আমি একদিন চিড়া, 2 দিন চিড়া খাই, 2 দিন কিন্তু ওটস খাওয়া হয় আমার। কারণ চিড়াটা দেখা যায় যে চিড়াটা খেলে কিন্তু সারাদিন কিন্তু ভালোই শক্তি পাওয়া যায়, কাজ করার একটা ইয়ে থাকে, কী বলে, কাজ করার শক্তি পাওয়া যায় আর কি। যেহেতু আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে থাকি, ছেলে মেয়েদেরকে নিয়ে সারাক্ষণই আসলে ব্যস্ত থাকতে হয় আমার। তো সেক্ষেত্রে আমাকে আসলে একটু হেলদি নাস্তাই করতে হয়। হেলদি নাস্তা করলে দেখা যায় যে সারাদিন আর অত বেশি ক্লান্ত লাগে না, দুর্বল লাগে না। তো অনেকেই বলে যে ডায়েট করলে আপনার নখ ভেঙে যায়, চুল উঠে যায়, চেহারা কালো হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে ফল খাবেন, একটু বেশি বেশি করে ফল খেলে, ভিটামিনযুক্ত খাবার যদি খান, পুষ্টিকর খাবার খেলে কিন্তু আপনার আসলে এরকম হবে না। প্রোটিন একটু বেশি খেতে হবে। একটু বেশি করে প্রোটিন খেলে কিন্তু আসলে চুল, নখ এগুলো ঠিক থাকবে। অনেকে আমাকে জিজ্ঞেস করে তুমি ডায়েট করার পরেও আসলে চুল উঠে কি না। তো আসলে ডায়েট করার ক্ষেত্রে আপনি প্রোটিনের পরিমাণটা যদি একটু বেশি রাখেন, একটু ফল খাওয়া হয়, একটু পুষ্টিকর মানে খাবার দাবার করা হয়, তাহলে কিন্তু আসলে দেখা যাবে যে আপনার এইসব সমস্যাগুলো হয়তো একটু মানে কম হবে আর কি, বেশি একটা সমস্যা হবে না। আর আপনি না খেয়ে যদি আসলে ডায়েট করেন সেক্ষেত্রে আপনার হয়তো বা চুল পড়ে যাবে, আপনার নখ ভেঙে যাবে, আপনার চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, এরকম সমস্যা আসলে হয়ে থাকে। তো এই তো কথা বলতে বলতে আসলে নাস্তাটা রেডি করে ফেললাম। তো নাস্তাটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। অনেক কালারফুল একটা নাস্তা, খুবই অল্প অল্প করে আমি আসলে ফ্রুটস অ্যাড করেছি, অত বেশি অ্যাড করিনি, অল্প একটু ফ্রুটস অ্যাড করেছি। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।